সন্তান যখন হবে তখন আমরা আজানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমরা তাহলিল করাবো আমাদের পাশে যে ইমাম সাহেব রয়েছেন তার সন্তানকে নিয়ে গিয়ে। কিন্তু আমাদের সন্তানের হকগুলো কি, অধিকারগুলো কি আমাদেরকে জানতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমরা ইসলাম না জানার কারণে, ইসলামের অনেক মাসলা না জানার কারণে সন্তান হওয়ার পরে কি করণীয় আমরা জানি না। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন বড় সন্তান হবে প্রথমে ওই সন্তানের ডান কাজে আযান দিতে হবে, বাম কাজে ইকামত দিতে হবে। আল্লাহ তাআলার একত্ববাদের ধ্বনি, আল্লাহ তাওহীদের বাণী তার কলিজার মধ্যে ঢোকাতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, সুনানে আবু দাউদের 5105 নম্বর হাদিসে বর্ণনা, যে সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন, ওই সময় নবীজি আযান দিয়েছেন। عن عبيد الله بن أبي رافع عن أبيه رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন আমি নবীজিকে দেখেছি যে সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন। 5 ওয়াক্ত নামাজের মতো মসজিদে যে আযান দেওয়া হয়, এই আযানের মতো নবীজি হাসানের কানে আযান দিয়েছে। আমার মা বোনেরা এবং লক্ষ্য করুন, আপনার যে সন্তান হয়েছে আপনার সন্তানের কানে কি আযান দিয়েছে? আযানই দেওয়া হয়নি। সাথে সাথে জন্মের সাথে সাথে তার কলিজার মধ্যে তার ভিতরে তাওহীদ শিক্ষা দেওয়া হয় নাই। তবে ওই সন্তান দ্বারা আদর্শ পরিবার কিভাবে গঠন করা সম্ভব হবে? এজন্য আমার মা বোনেরা খুব গভীর মনোযোগ দিতে হবে। ইসলামের কথাগুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে, তবে আপনার সন্তান আপনার আমার দ্বারা আদর্শ পরিবার গঠন করা সম্ভব হবে। 2 নাম্বার, আযান দেওয়ার পরে আপনার জন্য উচিত হবে আপনার সন্তানকে তাহনিক করানো। তাহনিক কি? তাহনিক হলো আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে আপনার সন্তানকে নিয়ে যাবেন, নিয়ে যে ওই ইমাম সাহেব একটা খেজুর চাবাবে, চাবানো খেজুরের কিছু অংশ ওই নবজাতক শিশুর তালুতে লাগিয়ে দিবে। এটার নামই হলো তাহনিক। দলিল সহিহ বুখারী 3909 নম্বর হাদিসের বর্ণনা। আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না হামালাত বিআবদিল্লাহ ইবনে যুবাইর। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখন আব্দুল্লাহ ইবনে যুবাইরকে পেটে ধারণ করলাম, قالت خرجت من المدينة, আমি যখন মদিনা থেকে হিজরত করে বের হলাম। জানেন সাহাবারা হিজরত করেছেন মানে নিজের ঘর বাড়ি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, এর নাম হলো কি হিজরত। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্দুল্লাহ ইবনে যুবাইরকে আমি পেটে ধারণ করে ওই সময় হিজরত করি যে সময় আমি আসন্ন প্রসবা, মানে যে কোনো সময় আব্দুল্লাহ ইবনে যুবাইর হয়ে যাবে, যে কোনো মুহূর্তে হয়ে যাবে, আমি পেটে ধারণ করে আমি হিজরত করলাম, মদিনার দিকে রওনা হলাম। হাদিসের মধ্যে রয়েছে ওই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার দিকে রওনা হলেন। রওনা হতে হতে যখন তিনি কুবা নামক স্থানে আসলেন, তিনি বলেন ফাওয়ালাতুহু বিকুবাইন, আমি কুবা নামক স্থানে আব্দুল্লাহ বিন যুবাইরকে প্রসব করলাম। যখন তিনি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলেন, আমি সঙ্গে সঙ্গে দেরি না করে সুম্মা আতাইতু বিহি নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাথে সাথে আব্দুল্লাহ ইবনে যুবাইরকে নবীজির কাছে নিয়ে গেলাম। ফাওয়াদাতুহু ফি হাজরিহি, নবীজি আমার সন্তানকে কোলে নিলেন। সুম্মা দাআ বিতামরাতিন, তারপর নবীজি একটা খেজুর নিয়ে আসলেন। খেজুর নিয়ে এসে মাদাবাহু সুম্মা তাফালা ফিহি, খেজুরটা চাবালেন। চাবাতে ছোট্ট শিশু, নবজাতক শিশুর কারণে সামান্য কিছু অংশ আমার আব্দুল্লাহ ইবনে যুবাইরের তালুতে লাগিয়ে দিলেন।
এজন্য আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া কানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম আমার সন্তান আব্দুল্লাহ বিন জুবাইরের পেটে যে খাদ্যটা গিয়েছে সেটা হলো দুনিয়ার কোন সাধারণ খাদ্য না, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু মোবারক। আমার প্রিয় ভাইরা, যে সন্তানের মধ্যে, যে ব্যক্তির মধ্যে আমার নবীর থুথু যাবে, ওই ব্যক্তি কত বরকতময় আপনি আমি বুঝতে পারবো না, ইতিহাস পড়লে আমরা বুঝতে পারবো, জানতে পারবো। আব্দুল্লাহ ইবনে জুবাইর সাধারণ সন্তান না, একজন ঐতিহাসিক সন্তান। যখন তিনারা মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন মুসলমানদের ঘরে কোনো সন্তান হয় না, কোনো সন্তান হয় না। মুশরিকরা ঠাট্টা বিদ্রুপ করে, মুসলমানদের কোনো সন্তান হবে না। হাদিসের মধ্যে রয়েছে, সহিহ বুখারী 3909 নম্বর হাদিস, নবীজি বলেন, ওয়া কানা আউওয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম। আব্দুল্লাহ ইবনে জুবাইর ইসলাম পরিবারে হিজরতের পরে সর্বপ্রথম এই সন্তান হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর। এজন্য আমাদের এক নম্বর বিষয়, আমাদের সন্তান যখন হবে তখন আমরা কি করব? সন্তান যখন হবে তখন আমরা আজানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। দুই নাম্বার, আমরা তাহলিল করাবো আমাদের পাশে যে ইমাম সাহেব রয়েছেন তার সন্তানকে নিয়ে গিয়ে। কিন্তু আমাদের মন চাইলেও আমরা আজান দিতে পারি না, আমাদের মন চাইলেও আমরা তাহলিল করতে পারি না। আমরা এমন একটা দেশে বাস করছি